লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী সহ আশপাশের কয়েকটি গ্রাম এখন অনেকটাই পুরুষশূন্য। বাড়িতে কেবল আছেন নারী, শিশু আর বয়স্করা। 7 বছরের শিশু নন্দিনী রানী হত্যার ঘটনায় মূল আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের উপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার এড়াতে গত বুধবার রাত থেকেই ঘরছাড়া এলাকার পুরুষরা। শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে 10 জনকে গ্রেপ্তারের পর এই আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশু নন্দিনীর মরদেহ উদ্ধারের পর বহিরাগত কিছু লোক গ্রামে ঢুকে উগ্র আচরণ শুরু করে। তারাই আসামির বাড়িঘর ভাঙচুর করে এবং পুলিশের উপর হামলা চালায়। ফলিমারী গ্রামের সাধারণ মানুষ এর সঙ্গে জড়িত ছিল না, কিন্তু এখন পুলিশ ঢালাওভাবে সব বাড়িতে অভিযান চালানোয় দিনমজুর, কৃষক ও শ্রমিকরা হয়রানির ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এখন দেশে আমরা থাকতে আর পাবার লাগছি না। স্বামী একটা থাকে, ছাওয়া একটা থাকে, এখন কিভাবে খাই দেয়, খান খোরাক সবই আমাদের বন্ধ হয়ে গেছে। আমাদের এলাকার ছেলেপেলে আমার তো চেনা আছে, আমি তো এলাকার ছেলেপেলে এরকম কিছু করছে আমার তো মনে হয় না। আমি যে সমস্ত ছেলেপেলে ওগুলো তো চিনি না, তো সব বাইরের লোকেই তো এরকম করলো। কিন্তু এখন আমাদের সমস্যা এই যে আমরা কিস্তি, আমি ভ্যান চালাইতে পারতেছি না, আমার বউ বাচ্চা থুয়ে বাড়ি থুয়ে আমি কিভাবে বাইরে থাকি, আমার মাথায় অনেক টেনশন। এ ঘটনায় করা পৃথক দুটি মামলায় প্রায় 3000 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে পুলিশের দাবি, তারা কোনো সাধারণ মানুষকে হয়রানি করছেন না। ঘটনার ভিডিও ফুটেজ দেখেই কেবল হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ক্যামেরার ফুটেজ, বিভিন্ন ছবি পর্যালোচনা করছি এবং শনাক্ত করার চেষ্টা করছি। যারা একদম সরাসরি আক্রমণ করেছে বা অপরাধ সংগঠিত করেছে, আমরা তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি এবং আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এর বাইরে যারা সাধারণ মানুষ ছিলেন, যারা দেখতে এসেছিলেন বা যারা এতে অংশগ্রহণ করেনি, তাদের আমরা সম্পৃক্ত মনে করছি না এবং আইনের আওতায় আনার প্রয়োজন বোধ করছি না। গ্রামবাসীর প্রতি বার্তা হচ্ছে, যারা অংশগ্রহণ করেনি বা যারা হামলায় আসেনি বা আইনকে বাধাগ্রস্ত করেনি, তাদের এতে আতঙ্কিত হওয়ার বা কোনো কারণই নেই।